দর্শককে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল ও জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীর আলোকে জানতে আপনি সরাসরি আয়োজনে ফোন করে প্রশ্ন করে আপনার জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আহলান সাহলান শেখ। মারহাবান। বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে দর্শকদের পড়াশোনার বিষয়গুলো জানবার চেষ্টা করি। প্রিয় দর্শক, একটি বিষয় আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই সরাসরি ফোন করার সুযোগ পাচ্ছেন, আপনি যখন কথা বলবেন আপনার টিভি স্ক্রিনের টিভির ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। আমরা শুরু করতে পারি আজকের আয়োজন। জি বিসমিল্লাহ। কে আছেন শুরুতেই? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমার নাম তোফাজ্জল হোসেন, আমি বিলায়ত থেকে বলছি। জি বলবেন। আমি 3:30 উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়লাম। এই ওযু দিয়ে আমার পেশাবের সমস্যা, পেশাব করে এই ওযু দিয়ে আবার ফজরের নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা, ওযু তো ফজর। আর একটা প্রশ্ন। জি, ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে যে ব্যবস্থা চালানো হচ্ছে, এই বিষয়ে আমি অনুরোধ করবো বাংলাদেশের সকল চ্যানেলগুলো যেন ইসরায়েলি পণ্য বন্ধ রাখে, এই অনুরোধ থাকছে। ইসরায়েলি পণ্য প্রচার বন্ধ রাখে। এটা তো অনুরোধ না, এটা তো প্রশ্ন করবেন আপনি। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি জি মহতারাম, শুরু করতে পারি আমরা। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। জি বন্ধু, আপনি জানতে চেয়েছেন তাহাজ্জুদের জন্য ওযু করলেন, কিন্তু আপনার অসুস্থতা আছে যে পেশাব আটকে রাখতে পারেন না, যে কোনো সময় বেরিয়ে আসে। একই ওযু দিয়ে ফজর পড়া যাবে কি? ফজর পড়া যেতে কোনো বাধা নেই যদি ওযু না ছুটে যায়। আর যদি পেশাব অব্যাহত চলতে থাকে, আপনি নিজে জানেন এ কথা যে তাহাজ্জুদ পড়ার পরে অথবা নামাজের মধ্যেই কোনো না কোনোভাবে পেশাব টপকানোতে আপনার ওযুটা চলে গেছে, তাহলে এটাকে বলা হয় নাকসির, এক ধরনের রোগ। এই রোগে আক্রান্ত লোকদের প্রত্যেকটি নামাজের জন্য আলাদা ওযু করতে হবে। অতএব আপনি যদি নিশ্চিত থাকেন পেশাব টপকে যায়নি, তাহলে পরে আপনি তাহাজ্জুদের ওযু দিয়ে ফজর পড়তে কোনো বাধা নেই। আর যদি আপনি নিশ্চিত দিয়ে ওযু ছুটে গেল, তাহলে নতুন নতুন ওযু করতে হবে প্রত্যেক ওয়াক্তের জন্য। জি আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলবেন ইনুস সাহেব। হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, হুজুর আমাদের মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে হজ করে আসলো সে 14 শিশুর নিয়ে নিষ্পাপ হয়ে গেল, কথাটা ঠিক না? 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর আমরা কোনো বিপদ আপদের সম্মুখীন হইলে আল্লাহ অলমাইটি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন না হইয়া কোনো পীর আউলিয়ার মাজারে গরু ছাগল হাতি ঘোড়া ইত্যাদি মানত করে থাকি, ইহা কি আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাথে আরেকজনকে শরীক করা নয় কি? ইহা কি শিরক নয়? অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারকের দ্বারে কাছে দাঁড়াইবারও দেয় না। আর 3 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবুল হজের একমাত্র প্রতিদান এই জান্নাত, এটা সহিহ হাদিস কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো ইনুস সাহেব, শুনছি আমরা, আপনি শুনুন। জি মোহতারাম। আগে একটা বিষয় একটু থাকলো যে বন্ধু আপনি যেটা বলেছেন ইয়াহুদি পণ্য বর্জন, এটা মূলত সারা দুনিয়াতে ইমানি চেতনায় যারা আছেন অনেকেই অলরেডি করেছেন, করা চলছে। আমাদের পক্ষ থেকে বিশেষভাবে বলার কিছু নেই। সবচেয়ে বড় হলো যে ওরা জালিম, আর ফিলিস্তিনের মুসলমান মুসলিম উম্মাহ আমরা পরস্পর ভাই ভাই, আমাদের পাশে আমাদেরই দাঁড়ানো উচিত। আর তাদের পণ্য বর্জনের পাশাপাশি ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং তারা জালিম হিসাবে তাদের একটা
প্রায়শ্চিত্ত তারা পেয়ে যাক, আর ফিলিস্তিনিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নাজিল হোক। মজলুম মুসলমান পৃথিবীতে যারা আছে সকলের জন্যই আমরা আল্লাহর সাহায্য কামনা করি। জি, পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে হজ করলে শিশুর মতন পবিত্র হয়ে যাবেন, এটা ইমাম সাহেব কি বলেন? হ্যাঁ, এই বিষয়ে তো একেবারে শক্ত হাদিসই আছে। মান সামা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে হাদিসখানা এসছে যে আল্লাহর কোনো বান্দা তিনি হজ করতে গেলেন, এর মধ্যে কোনো অশ্লীল কার্যকলাপ এবং গর্হিত কোনো ধরনের কার্যকলাপে কথাবার্তায় লিপ্ত হয়নি, সে যেন তার মা প্রথম যখন তাকে প্রসাব করেছেন ওই সময় যেমন নিষ্পাপ ছিলেন তদ্রূপ নিষ্পাপ হয়েই ফিরে আসেন। হাদিস সহি, কথাও ঠিক আছে, কিন্তু কার জন্য কথাটি? যিনি হালাল পথে চলেন এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন এবং হালাল অর্থ দিয়েই হজ করেছেন এমন ব্যক্তির জন্য এটা প্রযোজ্য। যারা আসলেই নাম জাহির করার জন্য হারাম পয়সা দিয়ে হজ করবে তারা ঘুণাক্ষরেও এ জাতীয় কোনো পুরস্কার পাবে না। মাজারে কি মানত করা যাবে? প্রশ্নই আসে না। প্রথম হলো যে মান্নত এটাই নেই, তারপরে আবার মাজার। আচ্ছা, মাজার হলো জিয়ারাতের স্থান, কোথায় আপনি জিয়ারাত করবেন? জিয়ারাত তো হবে শুধুমাত্র পৃথিবীতে 3টি জায়গার উদ্দেশ্যে জিয়ারাত জায়েজ আছে। একটি হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আর হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। এছাড়া সুনির্দিষ্ট কোনো জায়গার নিয়াতে আপনি যেতে পারবেন না। এবার হলো মাজার বলতে আমাদের দেশের প্রচলিত মানুষেরা যেটা বুঝে সেটা হলো পীরের মাজার। এখন যেই পীর নিজেও নামাজ পড়েনি, ল্যাংটা থেকেছে, গোসল করেনি, এমন লোকের কবরকে তারা মাজার বানিয়েছে, আর সেখানে লক্ষ লক্ষ টাকা, বিভিন্ন বস্তুকে নজর করা, মানত করা, আবার সেখানে গেলেই ছেলে হবে, চাকরি হবে, উন্নত হবে, এই জাতীয় চিন্তা হারাম, শিরক, জায়েজ নেই। আহসান। আমরা প্রশ্নে যাব আবার। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার 2টি প্রশ্ন আছে। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তির মনে যদি এরকম ওয়াসওয়াসা বা সন্দেহ হয় যে তার ঈমান নিয়ে যদি সন্দেহ হয় যে সে ইসলামের মুসলিম থেকেও সে ইসলামের বাইরে বের হয়ে গেল কিনা, এরকম যদি সন্দেহ হয়, তো সে ক্ষেত্রে আসলে করণীয় কি হবে? ঠিক আছে। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি ওযু করার সময় যদি সন্দেহ হয় যে হলো আপনার মুখ কুলি করেছে কিনা, হাত ধরেছে কিনা, এরকম সন্দেহ হলে আসলে কি করতে হবে এবং এর থেকে বাঁচার উপায় কি? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইউনূস সাহেবের আরেকটা প্রশ্ন ছিল শেষের দিকে, ওটা বলেছেন যে হাদিসটা সহিহ কিনা। আচ্ছা, হ্যাঁ, হজ্জুম মাবরুর এই সংক্রান্ত যে আপনি জানতে চেয়েছেন যে কবুল হজ্জের বিনিময় আল্লাহ পাকের জান্নাত, সহিহ হাদিস? জি, সহিহ হাদিস। এটা হলো পুরো হাদিসটা এরকম। قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما حج مبرور ليس له جزاء إلا الجنة। এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত মাঝখানের পাপগুলি আল্লাহ রাব্বুল আলামিন উমরার কারণে মাফ করে দেন। আর হলো হজ্জে মাবরুর, এর পুরস্কার আর কিছু নয়, সরাসরি আল্লাহ পাকের জান্নাত। এই যে হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। এবার আপনি হয়তো হাদিসটি সহিহ কিনা জানতে চেয়েছেন, নিঃসন্দেহে এটা আপনি হজ্জের চ্যাপ্টারে গেলে পেয়ে যাবেন, নিজেও পড়তে পারবেন রাবি সহ। নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই। জি, আমরা একটা প্রশ্ন নেই, দর্শক আছেন লাইনে। জি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন, কি প্রশ্ন? আমার 2টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হলো, আমি বদলি হজ করতে হলে আমার নিয়ত কি করতে হবে এটা? আর আমি আগে একবার হজ করে আসছি নিজের নামে, এই জন্য আমার মায়ের নামে করতে চাই, সেই জন্য নিয়তটা কিভাবে হবে, এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা ইমামের পিছনে যখন নামাজ পড়ি
অনেক সময় দেখা যায় আত্মায়াতু পড়ার পরে 2 রাকাত পরে দাঁড়ায় গেল, ভুলবশত আমি আত্মায়াতুর পরে দুরূদ বলে ফেললাম, দুরূদে ইব্রাহিম পড়ে ফেললাম, দুআ মাসুরা পড়ে ফেললাম। সেই ক্ষেত্রে আমার এটা কি করতে হবে? ঠিক ইমামের পিছনে পড়ার সময় আমি যখন এককভাবে পড়লাম তখন আমি সুজুদ সাজদা দিলাম, ইমামের পিছনে পড়ার সময় আমার করণীয় কি? এই দুটি প্রশ্ন ছিল, দয়া করে একটু জানাবেন। জি অবশ্যই, ধন্যবাদ। জি জি একটা প্রশ্ন জি আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? বলছিলাম যে এই যে ওয়াজ মাহফিল আমি শুনি মোবাইলে, আপনার এই খেয়াল জবাবও শুনি। আচ্ছা, চেহারা দেখলে কি গুনাহ হয় তাই বলছে, যেমন ভিডিও করলে কি হয় আর অডিও করলে বলে গুনাহ হয় না? মানে চেহারা মানে আমাদের চেহারা? জি। আচ্ছা মানুষ বলে আর কি যে চেহারা দেখলে গুনাহ হয়, এটা একটা কথা হলো। আচ্ছা ঠিক আছে, জি আমরা শুনবো এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। জি হয়তো আমরা একটা বিরতির পরে এসে ইনশাল্লাহ সকল বিষয়ে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। সামনে হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজনে। আমরা মোহতারাম, বিরতির আগে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা হয়ে গেল, এক এক করে শুনতে থাকি। জি জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ওয়াসওয়াসা, ঈমান নিয়ে যদি কারো ওয়াসওয়াসা হয় সেক্ষেত্রে কি করণীয়? আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আর অটল থাকবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যারা বলবেন যে আল্লাহ আমার রব, মানে আল্লাহর উপরে ঈমান এনেছেন, অতঃপর তার উপরে অটল। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো আশ্বাস নেই, আপনি অটল আছেন ঈমানের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন আপনার শান্তির জন্য, তারা দোয়া করবেন এবং রহমত নাজিল হবে। কোনো ভয় ভীতির কারণ নেই, সুসংবাদ আপনার জন্য। জি। এই একই সন্দেহ যদি ওজুর মধ্যে হয় কি করবেন? দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যেখানে সন্দেহ নেই এমন জায়গায় দাঁড়াও, যেখানে সন্দেহ আছে ত্যাগ করো। আপনি অজুর সময় চিন্তাই করবেন যে আমি সঠিকভাবে সুন্দরভাবে অজু করছি, কোনো ওয়াসওয়াসাকে পাত্তা দিবেন না। পাত্তা দিলে শয়তান আরও বেশি করে ঘাড়ের মধ্যে বসবে। বদলি হজের নিয়তটা কি হবে? নিয়াত হলো যার পক্ষ থেকে আপনি হজ করতেছেন তার পক্ষ থেকে এই কথাটি শুধু মাঝে মাঝে বলতে হবে। জি জি, যেমন আপনি ইহরাম করছেন, তখন আপনি বলবেন যে আমার মায়ের পক্ষ থেকে ইহরাম করলাম। আপনি যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন, আমার মায়ের পক্ষ থেকে করছি। তাওয়াফ করছেন, মায়ের পক্ষ থেকে। আরাফায় বসছি, মায়ের পক্ষ থেকে। এরকম বিশেষ বিশেষ যেই আহকামগুলো আছে ফরজ ওয়াজিব, সেখানে আপনি মায়ের পক্ষ থেকে বা যার পক্ষ থেকে যাচ্ছেন তার কথাটি উচ্চারণ করবেন। হাদিসে আছে লাব্বাইক আন শুভরুমা। কে শুভরুমা? আমার মা। ঠিক আপনি আপনার মায়ের পক্ষ থেকে করবেন। জি। ইক্তেদার ক্ষেত্রে যেটা বললেন, 2 রাকাত বৈঠক থেকে ওঠার পর মনে হলো যে মানে যদি বেশি পড়ে ফেলেন মুক্তাদি, সেই ক্ষেত্রে কি করণীয়? আপনি যদি মুক্তাদি হন তাহলে এ জাতীয় ভুল আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা ইমামের, জি, আপনি তো ইক্তেদা করছেন ইমামকে। আপনি হয়তো আবদুহু ওয়া রাসূলুহুর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকুন পড়ছেন। যদি হন একা তাহলে আপনাকে সেজদা সাহু দিতে হবে। যদি আপনি ইমাম হন তাহলেও সেজদা সাহু দিতে হবে। আর যদি ইক্তেদা করেন ইমামের পিছনে তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না। ওই যে সালাম ফিরিয়ে আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার মানে হে আল্লাহ ক্ষমা করে দাও। আমার আপনার মানে আমাদের এই যে চেহারা যে টিভিতে দেখাচ্ছে, এটা কি গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে যদি আপনি গুনার নিয়াতের মধ্যে থাকেন। তার মানে যে কোনো পুরুষ, আমাদেরকে কেন, রাস্তাঘাটে বাজারে আপনারা চলেন না, বাসে গাড়িতে উঠেন না, পুরুষের তো অন্ত নেই। ওই সময় আপনি যদি এই নিয়াত করেন যে এই পুরুষটি, তার সাথে যদি আমি কোনো ধরনের পাপের কাজে লিপ্ত হতে পারতাম তাহলেই অন্যায়। আর যদি আপনি নিয়াত করছেন মাসালা জানতেছি,
শিক্ষা অর্জন করতেছি, কোরআনের তাফসির শুনতেছি, কোরআনের তিলাওয়াত শুনছি, অবশ্যই কোনো গুনাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাষণ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাজ দিয়ে গিয়েছেন, তিনি ডাগর চোখে তাকাননি, তিনি তাদেরকে নসিহত দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় প্রফেসর, তিনি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে অনেক শিক্ষা দিয়েছেন। আমাদের নিয়াত শিক্ষা দেওয়া, আপনাদের নিয়াত থাকবে শিক্ষা নেওয়া, কোনো পাপ নেই। জি, আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। জি জি, এটিএন বাংলা, বলুন। জি, এটিএন বাংলা থেকে, জি এটিএন বাংলা থেকে বলছি, বলুন আপনার কি জানবার রয়েছে? জি, আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন বলুন, এটিএন বাংলা থেকে বলছি, আপনার সাথে কথা বলছি। আমার প্রশ্ন হলো, আমি বলতে চাই, প্রশ্নটা হলো, আমরা সাধারণত বালেগ বলতে বুঝি 12 বছর যখন অতিবাহিত হয় সেটাকে আমরা বালেগ বলি, এবং এই সময় থেকেই গোনা খাতা খোলা হয় বলা হয়। কিন্তু তারও বিশেষ করে মেয়েদের যদি তার আগে হায়েস শুরু হয় তাহলে তার কি গুনাহ খাতা খোলা হবে? ঠিক আছে। আর একটা প্রশ্ন, জি হলো, বলুন। যদি কারো আপনার লিকুইডের সমস্যা থাকে, সে অতি করে নামাজ পড়তে, সেটা যদি ফুল লেগে যায়, এটা কি নামাজ পড়তে পারবে ওই কাপড়ে? লিকুইডটা তো সারাক্ষণ হয়, মানুষের সারাক্ষণ হয়। হ্যাঁ, কতগুলো ক্লিয়ার শুনছেন? জি, যে নাপাকে যদি লেগে যায় না কাপড়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি নামাজ হবে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি নামাজ হবে? আচ্ছা, ঠিক। আর আমাদের একটা প্রশ্ন, আমি সাধারণত সূরা ফাতিহা বারবার মানে সবসময় পড়ি, এটা হলো আমার মুক্তির জন্য। আমি যখনই করি সূরা ফাতিহা করে ফু দিয়ে, সেটাতে 3 কুল করেও ফু দিয়ে পানি ফু দিয়ে নিতে যায় অধিকাংশ সময়। সূরা ফাতিহা জানি হলো আপনার সেপা, সেই সাথে যে আমি 3 কুলটাও পড়ি, এটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আজকে থাক, অনেকে অপেক্ষায় আছেন আজকে। ধন্যবাদ আপনাকে। জি মহতারাম। জি, প্রশ্ন হচ্ছে যে বালেগের ছেলেদের হলো 12 বছর, মেয়েদের তো আরো আগে অনেক সময় হয়ে যায় 9-10-এর মধ্যেই। তো সেই ক্ষেত্রে বালক হলে তো তাদের গোনা খাতা শুরু হয়ে যায়, মেয়েদেরকে তাই জীবন। হ্যাঁ, আপনি বালেগা এই বিষয়ে যেটা বললেন, 12 বছর হলো ছেলেদের ক্ষেত্রে আর 9 বছর হলো মেয়েদের ক্ষেত্রে। এটা হলো শরীয়তের কথা। যদি তাদের স্বাস্থ্য স্বাভাবিক থাকে, ওই পরিবারের অন্যান্য সদস্যদের মতোই তার গ্রোথ ঠিক আছে, তাহলে এই বিধানটি, এর সাথে কিছু সিমটম, যা আমার এখন বলার দরকার নেই, ছেলেদেরও কিছু সিমটম থাকে, মেয়েদেরও কিছু সিমটম থাকে। এই আলামতগুলো যদি জাহির হয়, তাহলে শরিয়াতে তারা প্রাপ্ত বয়স্কা হলো, তখনই তারা মুকাল্লাব্বে শরা, শরিয়াতের বিধান তাদের উপরে অত্যাবশ্যক হলো। এই সময় একটি নামাজ ছেড়ে দিলে অবশ্যই কবিরা গুনাহ, এবং এই গুনার ক্ষমা নেই, তওবা করতে হবে খালেসভাবে। আর যদি ব্যাপারটি এমন হয় যে না, স্বাস্থ্যগত কোনো সমস্যা আছে, সেই সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা। রাষ্ট্রীয় বিধানে হলো 18 বছর। এই 18 বছর হলো, যেহেতু রাষ্ট্রের অনেক কাজকর্ম আছে, দলিলা দিল্লা, অনেক জায়গায় হাতের ছাপ দিতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, ভোটার আইডি করতে হবে, সে কারণে রাষ্ট্রীয় বিধানটি হলো 18, আর শরিয়াতের বিধান হলো 9 আর 12। স্বাভাবিক স্বাস্থ্যকর ছেলে মেয়েরা এই সময় থেকে আল্লাহ পাকের বিধানের আওতায় চলে এসেছে, ক্ষমা নেই। অবশ্যই তাদেরকে সকল হুকুম আহকাম পালন করে চলতে হবে, না চললে ফাসেক হবে। সেক্ষেত্রে ওই যে বয়সের যে একটা বিষয়, ছেলেদের 12 মেয়েদের 9, সেক্ষেত্রে মানে এটা কোনো সমস্যা, মানে এটা কোনো বিভেদ কিছু নেই, তাই তো?
না, মানে এই বয়স হলেই তারা শরীয়তের বিধানের ভিতরে চলে আসলো। আর মেয়েদেরটা একটু আগে, ছেলেদেরটা একটু পরে। বয়স কোনো বিষয় না না। জি জি। হাসান শেখ, বারাকাল্লাহ ফিক। নাপাকি নিয়ে যে প্রশ্নটা করলেন, নাপাকি লেগে গেলেন নামাজ, আমি প্রশ্নটা তো হ্যাঁ, মানে নাপাক বলতে নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা, অর্থাৎ ভারী নাপাক যেমন মলমূত্র, এটা যদি শরীরে লেগে যায় তাহলে এই স্থানটি ধৌত করে তাকে নামাজ পড়তে হবে। তবে আপনার প্রশ্ন থেকে ভিন্ন একটা জিনিস মনে হয়, মেয়েদের যে সাদা স্রাব হয় সেটার কারণে তারা কি আসলে নামাজ পড়তে পারবে না পারবে না? হ্যাঁ, তারা নামাজ পড়বে, প্রত্যেক নামাজে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, অজু করবে, নামাজ আদায় করবে। আর যদি এটা শরীরের কোথাও লেগে গেল সেই জায়গাটা ধৌত করে নেবেন। আহসান, মাশাআল্লাহ। আমরা আবার আসবো একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি আয়োজন। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি আয়োজনে। মোহতারাম, আমাদের বিরতির আগে একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে আমি সূরা ফাতিহা পড়ে অনেকে ফু দিই, সেক্ষেত্রে এর সাথে অনেক সময় আমরা কুলু বলে, সূরা কুলু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, এগুলো পড়ি। তো এটা কি ঠিক আছে কিনা, না শুধু সূরা ফাতিহাই পড়ে দেব? সূরাতুল ফাতিহার একটি নাম হলো শিফা, তার মানে রোগ মুক্তির জন্য এটা পথ্য। আর সে লক্ষ্যেই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে আসলেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্ত করে দেন। হ্যাঁ, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন এসব পড়েও আপনি ফু দিতে কোনো আপত্তি নাই। জাদু টোনা মন্ত্রের কাছে যাওয়া হলো নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল, আর স্বপ্নযোগে কিন্তু সূরা ফালাক এবং সূরা নাসের এই 11টি আয়াত এসেছিল। আর তারই মাধ্যমে ওই যে চুলের উপরে যে গ্রন্থি ছিল 11টি গিরা, একটা একটা করে রাসূল তেলাওয়াত করেছেন, গিরাগুলো ছুটে গিয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ। তার মানে হলো আল্লাহ পাক কোরআনকে সুস্থতার জন্য পাঠিয়েছেন, আমরা যেন কোরআনেই থাকি, বেয়াদবি না করি। সুন্দর। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলবেন। আমি জানতে চাইতেছি সালাতুত তাসবিহ এই নামাজটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পড়ার জন্য? এবং একটা হাদিস অনেক আগে পাইছিলাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদিন হলো জীবনে পড়। এখন তারপরে আমি আর কোনো হাদিস পাই না। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে এটা ঠিক আছে কিনা, পড়া যাবে কিনা। আমি বললাম ঠিক আছে, আমি হুজুরদের কাছে শুনি। আর 2 নম্বর প্রশ্ন হয়েছে যে রোজানা যে তেলাওয়াত করা, অনেকে বলে যে প্রতিদিন হয়তো সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া প্রতিদিন একটা নিয়মিত পড়া, এটা কি জায়েজ আছে কিনা হুজুর? এটা 2। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে উমরাকে হজ বলা যাবে উমরা করার পরে? এমন কেউ কেউ বলে বড় হজ, ছোট হজ, এটা কি কথা ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, শুনুন, ভালো ভালো প্রশ্ন। জি শেখ, সালাতুত তাসবিহ জীবনে একবার হলে পড়তে হবে। এই হাদিসটি দুর্বল 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 বর্ণনার দিক দিয়ে। আপনি এই হাদিসে আমল করবেন না, আপনি নিজেও বললেন, আর কোনো হাদিস পাইনি। আচ্ছা, সলাত ভালো, কিন্তু সলাতুত তাসবিহতে 300 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে হবে। রুকুতে যে সেজদা দিয়ে বলেন, এটা কি কঠিন না? আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, বান্দার সাধ্যের বাহিরে কোনো চাপ আল্লাহ দেন না, আপনারা নিজেরা কেন এই চাপটা নিয়ে নেবেন? অতএব জীবনে একবার পড়তেই হবে না, এটা ঠিক না। যতক্ষণে সলাতুত তাসবিহ পড়বেন ততক্ষণে আপনি আরও অনেক সলাত পড়তে পারেন যা সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না, এটা একটা কঠিন। কে এইভাবে গণতে থাকলে আপনি নামাজের মধ্যে থাকবেন কি করে? অতএব অন্য নফল নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। এবং বয়স্ক লোকদের জন্য তো একটা বড় মুসিবত একটা নামাজের হিসাব রাখবে, রাকাত হিসাব রাখবে না, এগুলো গণবে। এটা আসলে মানে শারীরিকভাবেও এটা আসলে সমর্থন করে না, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেটা আমরা পরবর্তী প্রশ্নে যাই। জি, কোরআনের নির্দিষ্ট সূরা সবসময় পড়া, এটা ঠিক আছে কিনা? সূরা ইয়াসিন আর রহমান, ওয়াকিয়া।
যেমন সূরা কাহফ, এটা হলো জুমার দিনে যদি কেউ পড়েন সহিহ সুন্নাহ দ্বারা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহ তাকে আলোকিত করে রাখেন। এটা সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত, এটা নির্দিষ্ট হলেও ঠিক আছে। একইভাবে এটা হলো বুজুর্গদের কথা যে সূরা ইয়াসিন সকালবেলা, সূরা ওয়াকিয়া সন্ধ্যাবেলা, এই জাতীয় কথার সরাসরি কোনো দলিল পাওয়া যায় না। বাকি আপনি পড়তে তো কোনো অসুবিধা নেই, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করুন, আর এই সূরাগুলো পড়তে পড়তে আপনি মুখস্থ করে পড়তে থাকুন। ওই সময়ই পড়তে হবে, আর এটা রাসূল বলেছেন, এটা করতেই হবে, এই জাতীয় চাপ এই সূরার ক্ষেত্রে নাই। আপনি পূর্ণ কোরআন তেলাওয়াত করতে থাকুন, চাপ নেওয়া যাবে না, চাপমুক্ত থাকতে হবে। চমৎকার। জি, পরবর্তী প্রশ্ন যে ওমরাকে কি হজ বলা যাবে? ওমরা না, আল্লাহই তো বলছেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তার মানে কি, হজ পুরা করো। এই হজের সাথেই যদি ওমরা একই জিনিস হতো তাহলে আলাদা ওমরা বলার দরকার ছিল না। আল্লাহ একটিকে বলেছেন হজ, আর একটিকে বলেছেন ওমরা। ওমরা বছরের যে কোনো সময় করা যায়, কিন্তু হজ সুনির্দিষ্ট দিনে, সুনির্দিষ্ট স্থানে, সুনির্দিষ্ট বিধান মেনেই আমল করতে হয়। অতএব দুটি এক নয়। ওমরা ওমরার জায়গায়, হজ হজের জায়গায়। হজ বিত্তবান ব্যক্তিদের জন্য, স্বাস্থ্য ঠিক থাকলে, নিরাপদ রাস্তা থাকলে জীবনে একবার করা ফরজ। আর ওমরা তো আপনি অর্থ থাকলে, স্বাস্থ্য থাকলে যখন তখনই করতে পারেন। অতএব দুইটা এক নয়। জি, অবশ্যই। আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন কি প্রশ্ন আপনার? আমার একটা প্রশ্ন ছিল। জি, বলবেন। হুজুর, আমার বাড়িতে বিশেষ করে সমস্যাটা হচ্ছে, হ্যালো জি, কি সমস্যা বললেন? হুজুর, আমার সমস্যাটা হচ্ছে বাড়িতে যে আমার একটা বড় ভাবি আছে, এটা হচ্ছে সবসময়ের জন্য যে আল্লাহকে বিশ্বাস না করে ফকিরকে বেশি বিশ্বাস করে। ফকিরকে বিশ্বাস করার কারণে অনেক তাবিজ বলার মধ্যে তুলে রাখে। আসলে কি এটা সঠিক না? সঠিক না মানে ফকিরকে, ফকিরানি, জি জি জি, তদবির জি, ফকিরকে বিশ্বাস করে বেশি। জি জি, ফকির কাকে বিশ্বাস করে সেটা জিজ্ঞাসা করেন। হ্যাঁ, জি জি, এটা আসলে সঠিক আছে কি সঠিক? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো ফকিরকে বিশ্বাস করা উচিত কিনা। জি, ধন্যবাদ আপনাকে। না ভাই, শুনুন, এটা একেবারেই নাই। বিশ্বাস করব আল্লাহকে। ফকির তো নিজে ফকির। আর ফকির, তারপরে তাবিজ তোমার যারা দেয়, তাবিজ তো নিষিদ্ধ। মানে আল্লাহকা তামিমান ফাকাদ আশরাকা, যে বা যারা তাবিজ লটকালো সেজন্য আল্লাহর সাথে শিরক করলো। তার মানে তাবিজ নির্ভর হয়ে গেল, ফকির নির্ভর হয়ে গেল, এবং কবিরাজ নির্ভর হয়ে গেল। না, এসব না। নির্ভর করব আল্লাহর উপরে, যাবো আল্লাহর কাছে, আবার যাবো আল্লাহর কাছে। অতএব আপনার ভাবিকে আমরা মেসেজ দিয়ে দিচ্ছি, দুনিয়ার যত মায়েরা, বোনেরা, বাবারা এই জাতীয় কাজ করেন, এগুলিতে শিরক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জায়গার থেকে ফিরে এসে আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। কোরআন হলো শ্রেষ্ঠ শিফা। অবশ্যই। এবং ফকিরদের বিভিন্ন কথাবার্তা অবশ্যই এগুলো যাচাই বাছাই করা দরকার। এর মধ্যে আমার ইমানের, অনেকে এই ফকিরের কথা মানতে গিয়ে তাদের ইমান নষ্ট হয়ে যায়, যাবেই না ওখানে, ইমান নষ্ট হয়ে যাবে। সুতরাং এদিকে খুব সতর্ক থাকা। আমার ইমানটা এত দামি, আমার সবচেয়ে মূল্যবান বিষয় আমাদের মুসলমানদের জন্য। সেই ইমান যদি একটা ফকিরের কথায়, ফকিরের কাজে, ফকিরের সিদ্ধান্তে হয়ে থাকে, তো আমার জীবনটাই শেষ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। বাংলা সবসময়, প্রিয় দর্শক, এই শিরক বিদআতের বিরুদ্ধেই সবসময় কথা বলে আসছে, ইনশাআল্লাহ আজিজ, এবং কথা বলে যাবে। আমরা যাব আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি তিনটে প্রশ্ন করব। জি, বলুন। হুজুর, ওই যে ঈদের নামাজটা, যে দুই ঈদের নামাজ, রোজা, কোরবানির ঈদের নামাজটা হচ্ছে, বলছে যে ঈদগায় যে পড়তে হবে, মসজিদে পড়তে হবে, কিন্তু বাসা বাড়িতে আমরা ভাড়া থাকি, কিন্তু ঈদগাহ যদি না পাই বা মসজিদ না পাই, সে নামাজটা বাসায় আদায় করা যাবে কি না যাবে, এটা জানাবেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে হুজুর, কেউ যদি হজ করতে যায়, হজ করতে গিয়ে যদি কোনো মহিলা মানুষের পিরিয়ড হয়, সে কি হজ করতে পারবে নাকি, যে সবকিছু কার্যক্রম পালন করতে পারবে নাকি? ঠিক আছে, জি, এটা জানাবেন। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, ঈদ, এই 9টা রোজা জিলহজ মাসের কয় তারিখ থেকে করব, কয় তারিখে শেষ হবে? জিলহজের 9 রোজা। ধন্যবাদ। জি, আপনি জানুন।
সেই সাথে সারা পৃথিবীব্যাপী আমরা যারা এই আয়োজন দেখছি সকলের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। মোহতারাম শুনবেন, আমরা শুনবো। এক নাম্বার কি বলছেন? একটা বিষয় হলো যে হজে গিয়ে যদি কারো পিরিয়ড, মহিলাদের পিরিয়ড শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তিনি হজের কার্যক্রম কিভাবে করবেন? আপনি যাবতীয় কাজ করতে থাকবেন, যেমন আরাফায় যাবেন, মুজদালেফায় অবস্থান করবেন, মিনায় এসে জামারাতে আপনি কঙ্কর নিক্ষেপ করবেন, চুল খাটো করা, এসব কিছু পারা যাবে, শুধু তাওয়াফটা করা যাবে না, অর্থাৎ তাওয়াফে জিয়ারা এই ফরজটা সামনে, এটা করা যাবে না, এই জন্য আপনি অপবিত্রা। আর এটা হলো মসজিদ, এই জায়গার মধ্যে আপনি প্রবেশ করবেন না। পরবর্তীতে আল্লাহ পাক আপনাকে যখন সুস্থ করবেন, তখন ওই মায়েরা, ওই বোনেরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করেছেন আপনারা তেমন করবেন। অর্থাৎ ওই যে মসজিদে আয়েশা, মসজিদে ওমরা বলা হয় তানঈমে, এই তানঈমে অবস্থিত ওই মসজিদে যে নতুন করে আপনি ইহরাম করবেন, ওখান থেকে এসে তাওয়াফের কাজটি করবেন, তাহলেই হজ্জের যাবতীয় আহকাম পুরা হয়ে গেল। সেক্ষেত্রে নামাজটাও তিনি বিরত থাকবেন। হ্যাঁ, এই সময় তো পিরিয়ডকালীন দেশে বিদেশে বিশ্বে যেখানে থাকুক নামাজ পড়বে না, জি, রোজাও রাখবে না। পরবর্তী প্রশ্ন, ঈদের নামাজ মহিলারা কিভাবে পড়বেন যদি ঈদে না যেতে পারেন? হ্যাঁ জি, এটা খুবই দামি একটা কথা বলছেন যে ঈদের নামাজ কি আমরা ঘরে পড়তে পারবো? না, ঈদের নামাজ ফিকহি মাসালায় ওয়াজিব, এটা কোনো মাঠে আদায় করা সুন্নাহ। যদি বৃষ্টি বা পরিবেশ ঠিক মতো না থাকে তাহলে পরে মসজিদে আদায় করতে হবে। যেই মসজিদগুলিতে মায়েদের জন্য পর্দার সাথে নামাজ পড়ার সুব্যবস্থা আছে সেখানে আপনারা যাবেন স্বামীর সংসার ঠিক রেখে। যদি দেখা গেল যে না, স্বামীর সংসার বেঠিক, তাহলে আপনারা পড়বেন না। 2 নাম্বার হলো, ঘরে আপনারা পড়লে হবে না, আপনি নফল নামাজ ঘরে পড়তে পারেন, ওই সময় ইশরাক, সালাতুদ দুহা এ জাতীয় নামাজ আদায় করুন, আর আল্লাহর কাছে বলুন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দেবেন। আমিন। ধরুন আমাদের শেষ প্রশ্ন, যেটা হচ্ছে জিলহজের যে 9 রোজা, সেটা কবে থেকে রাখবেন? বাংলাদেশে জিলহজ্জের 1 তারিখ যেদিন, আপনি সেদিনই রোজা রাখলেন, অর্থাৎ জিলহজ্জের চাঁদ উঠবে, রমাদানের যেরকম চাঁদ উঠেছে, এটা আপনি খবর পেয়ে যাবেন। পেয়ে গেলেই আজ রাতে আপনি সাহরি গ্রহণ করবেন, এরপরে কালকের থেকে রোজা রাখবেন, গনে গনে 1 থেকে 9 পর্যন্ত। আর 10 তারিখে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাবেন, যে 9টা, 10টা, 11টা, 12টা, 1টার মধ্যে আপনি খেতে পারেন ইনশাআল্লাহ। সূর্যাস্তের আগ পর্যন্তই সময় থাকলো। শুকরান, জাযাকুমুল্লাহ। আহসান, মাশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে আমরা আমাদের জীবনকে, আমাদের আমলগুলো কিভাবে সাজাতে পারি শিরক বিদআত মুক্ত হয়ে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এভাবে আমরা জানবো এবং এভাবে জেনে আমাদেরকে মানার জন্য আল্লাহ পাক তা সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।